আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, দূরে কাছে দেশে দেশের বাহিরে যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ আমলের ভিডিওটি দেখছেন, আমার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, যে সমস্ত মা বোনেরা, যে সমস্ত ভাইয়েরা জিলহজ মাসে গুরুত্বপূর্ণ আমলগুলো করতে চান, অনেকেই জানেন না যে আপনি কিভাবে জিলহজ মাসের রোজা রাখবেন, কিভাবে নিয়ত করবেন, কিভাবে রোজা রাখবেন, অনেকেই জানেন না। অনেকেই জানেন না কিভাবে নফল নামাজগুলো পড়তে হয়। জিলহজ মাসের যে আমলগুলো রয়েছে, এই আমলগুলো আপনি কিভাবে করবেন, অনেকেই জানেন না। এজন্য আজকের এই ভিডিওতে আপনাদেরকে জিলহজ মাসের নামাজের নিয়ত এবং রোজার যে নিয়ত রয়েছে, আপনারা কিভাবে এগুলো করবেন, আজকের এই ভিডিওতে আপনাদেরকে এ টু জেড নিয়ম বলে দিব ইনশাআল্লাহ। এই যে জিলহজ মাসের প্রথম 10 দিন রয়েছে, এই 10 দিনের অত্যন্ত গুরুত্ব, অনেক ফজিলতপূর্ণ এই 10 দিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই 10 দিনের ইবাদত অনেক পছন্দনীয়। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর। সূরা ফাজরের মধ্যে, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন শপথ করেছেন ফজরের, ওয়াল ফাজর শপথ ফজরের, এবং ওয়া লায়ালিন আশর এবং 10 রাত্রির, 10 রাত্রি। এখানে এই যে এই আয়াতের ব্যাখ্যায় বলা হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন জিলহজ মাসের প্রথম 10 দিনের গুরুত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝিয়েছেন। আল্লাহু আকবার! কি পরিমাণ গুরুত্ব রয়েছে! রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদতের তুলনায়, অন্যান্য মাসের ইবাদতের তুলনায় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে, মানে জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনেক প্রিয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অন্যান্য মাসের তুলনায় জিলহজ মাসের যে প্রথম 10 দিনের ইবাদত রয়েছে, এই ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনেক প্রিয়। এজন্য এই জিলহজ মাসের আমল আমরা অবশ্যই করার চেষ্টা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিলহজ মাসের প্রথম 10 দিনের প্রতিদিনের রোজা রমজানের রোজার মতোই। রমজানের রোজা রাখলে যেরকম সওয়াব পাওয়া যায়, ঠিক ওই রকম জিলহজ মাসের প্রথম 10 দিনের রোজার ওইরকমই সওয়াব পাওয়া যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার! আর প্রতি রাতের ইবাদত লাইলাতুল কদরের রাতের ইবাদতের সমতুল্য। আল্লাহু আকবার! তাহলে আমরা যদি জিলহজ মাসের রাত্রে যদি আমরা ইবাদত করি, নামাজ পড়ি, জিকির আজগার করি আর কোরআন তেলাওয়াত করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বিশেষ করে প্রার্থনা করি, নিজের হাজতগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলি, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আমাদের প্রার্থনাগুলো কবুল করবেন। কারণ সবে লাইলাতুল কদরের রাতের মধ্যে যে আমল করা হয়, এখানে বলা হয়েছে ওই রাত্রের ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনেক প্রিয়। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রাত্রের ইবাদতগুলো কবুল করেন। এই জন্য আমরা জিলহজ মাসের প্রথম 10 দিনের যে ইবাদতগুলো রয়েছে, এই ইবাদতের মধ্যে আমরা জিকির আজকার করব এবং কোরআন শরীফ তেলাওয়াত করব এবং নফল নামাজ বেশি বেশি পড়ব। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রার্থনাকে অবশ্যই কবুল করে নেবেন। আল্লাহু আকবার! আমরা মন থেকে, মন খুলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমাদের অভাব অনটনের কথা, আমাদের মনের যে আশা রয়েছে, যার যে সমস্যা রয়েছে, অনেকেই অসুস্থ রয়েছেন, অসুস্থর কথাগুলো আপনি বলবেন। অনেকেই অনেক গুনাহ করে ফেলেছেন, আপনি নিজেই অনুতপ্ত হয়েছেন যে আমি অনেক গুনাহ করেছি, আর গুনাহ করব না। আপনি এই রাতে ইবাদত করে 2 রাকাত করে, 4 রাকাত, 6 রাকাত এভাবে নফল নামাজ পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনি প্রার্থনা করুন। আপনার সকল পিছনের গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিতে পারেন। এজন্য আমরা এই রাতগুলিতে, এই দিনগুলিতে বিশেষভাবে আমরা আমল করব আল্লাহ পাক রব্বুল আলামিনের। বিশেষভাবে জিলহজ মাসের 9 তারিখ অর্থাৎ আরাফার দিনের যে রোজা রয়েছে, এই রোজার যে ব্যক্তি রাখবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তির 1 বছর 2 বছরের গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন।
তার পরবর্তী এবং পূর্ববর্তী 2 বছরের গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন। আল্লাহু আকবার! কি পরিমাণ ফজিলত এই জিলহজ মাসের প্রথম 10 দিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন রেখেছেন, এবং এই 10 দিনের মধ্যেই রয়েছে ঈদুল আজহা, কুরবানির ঈদ, মুসলমানদের উৎসবের দিন। এবং মুসলমান হাজার হাজার মুসলমান, লক্ষ লক্ষ মুসলমান এই দিনে উৎসব করবে, কুরবানি দিবে। যাদের জন্য কিছু কিছু মানুষের উপর কুরবানি করা ওয়াজিব রয়েছে, আবার কিছু কিছু মানুষের ওয়াজিব হয় না। যে সমস্ত মানুষের উপর, যে সমস্ত মুসলমানদের উপর কুরবানি করা ওয়াজিব হয়েছে, তারা এই দিনে কুরবানি দিবে। আল্লাহু আকবার! কুরবানির অনেক ফজিলত রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য আমরা অবশ্যই কুরবানি করব ইনশাআল্লাহ। তাহলে চলুন আমরা কিভাবে এই দিনের রোজার নিয়ত করব এখন আপনাদেরকে বলে দিচ্ছি। আপনারা এভাবে নিয়ত করবেন, আমি জিলহজ মাসের রোজা রাখার নিয়ত করলাম। শুধু এই কথাটা বললেই হবে। আপনি যে জিলহজ মাসের নফল রোজা রাখছেন, এটা আপনার মনের মধ্যে নিয়ত অবশ্যই রয়েছে। এই নিয়তটাই হলো আসল, এছাড়া আর অন্য কোনো নিয়ত করার কোনো প্রয়োজন নাই। এইভাবে যদি আপনি নিয়ত করে রোজা রাখেন, তাহলে আপনার নিয়ত হয়ে যাবে, আপনার রোজা হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপর আপনারা নামাজ কিভাবে পড়বেন? অনেকেই বলেন, হুজুর আমি নামাজ কিভাবে করব, নামাজের নিয়ত কিভাবে করব? আমরা জানি না। তো এই বিষয়ে আমি আপনাদেরকে বলবো, আপনারা নিয়ত স্বাভাবিকভাবেই আপনারা যেভাবে নামাজ পড়েন এইভাবে নিয়ত করবেন। নফল নামাজের নিয়ত করবেন, বলবেন আমি জিলহজ মাসের নফল নামাজ পড়ার নিয়ত করলাম, আল্লাহু আকবার। এইভাবে আপনারা নিয়ত করবেন। নিয়ত করে 2 রাকাত করে নামাজ পড়বেন। নফল নামাজ 2 রাকাত করেই হয়। 2 রাকাত করে 2 রাকাত, এরপরে আবার 2 রাকাত, 4 রাকাত হবে, এরপর আবার 2 রাকাত, 6 রাকাত হবে। এইভাবে 2 রাকাত করে আপনি আপনার শরীরের সুস্থতা অনুযায়ী, আপনার শরীরের উপরে যেন চাপ না পড়ে যায়, আপনি যতটুকু আপনার সামর্থ্য রয়েছে, ওই সামর্থ্য অনুযায়ী আপনি নামাজ পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনার আশাগুলো মন খুলে বলবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সকল মনের আশাগুলো কবুল করে নেবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আশা করি আজকের এই ভিডিও থেকে আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আপনারা জিলহজ মাসের রোজার নিয়ত করবেন এবং কিভাবে আপনারা নামাজের নিয়ত করবেন। আশা করি বুঝতে পেরেছেন। কারোর যদি কোনো প্রশ্ন থেকে থাকে, কারোর যদি কোনো বুঝতে সমস্যা হয়, অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আপনাদেরকে কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।